দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই কিন্তু আমি থাইরয়েডের ওষুধটা যেহেতু খেতে হয়, থাইরয়েড আমার হাই হয়ে আছে, তাই কিন্তু থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গুলে রেখেছিলো স্কুলের ভুসি দিয়ে, মানে জল গুলে রেখেছিলো, ওই দিয়েই খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু নুন হয়ে গেছিলো হালকা করে, তাই কিন্তু যেন কেমন কেমন লাগছিল। চলো, আমি কিন্তু সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই এই কাজটাই প্রথমে করে নিলাম। তারপরে আবার রান্নাবান্নার দিকে যাব, তারপরে আরও যা যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। জলটাই আগে বসে বসে খেয়ে নিই। দেখছো তো ওখানে বিছনা মানে মশারি টাঙানো রয়েছে, সব কিছুই তুলবো করব। আর চলো একেবারে ফাইনালি চলে এলাম রান্নাবান্না করতে। দেখতেই পাচ্ছ রান্নাবান্নাগুলো আগে করে নিই, তারপরে সব কিছু কাজ করছি। মুগের ডাল করব আজকে, যেহেতু নিরামিষ ছিল সোমবার। মুগের ডাল করব, দেখো ডাঁটা বরবটি দিয়ে একটা তরকারি করছি। এদিকে কিন্তু শাক ভাজবো, আর ওদিকে দেখো ভাতটাও করা হয়ে গেছে। চলো মশারিটা একবারে তুলে নিই আর কি, জানলাটাও খুলে নিই। এক এক করে ওদিকে রান্নাটা হতে থাক, এদিকে আমি কাজকর্মগুলো করে নিই। মশারিটাও তুলে নিচ্ছি, ভালো করে গুছিয়ে রেখে দিই, আর বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নেব। কী বলতো, সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয় তো, আর সারাদিন সেরকমভাবে তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো বলতে হাতের কাজ যেটুকু করি ওটুকুই তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। চলো বিছানাটা টান টান করে একেবারে গুছিয়ে ভালো করে রেখে দেবো, পরিষ্কার করে রেখে দেবো। আর বিছানাটা টান টান করে গুছিয়ে রাখার পরে কিন্তু ঘরের সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়, তাই না? আর দেখবে সব কিছুই যেন বিছানাটার পরিষ্কার থাকলে, গোছানো থাকলে ঘরদোরটাও যেন একটু পরিষ্কার পরিষ্কার লাগে। চলো ভালো করে টান করে গুছিয়ে রেখে দিলাম বিছানাটা। একেবারে আবার রান্নাঘরের দিকে চলে আসছি। চলো শাকটা ভেজে নিই। যেহেতু অল্প শাক ভাজছি, অর্ধেকগুলো কিন্তু এখনও ফ্রিজের মধ্যেই রাখা আছে। তোমাদের দাদাভাই বললো শাক ভাজা খাবো, তাই ওর মতো করেই ভাজছি। আমি কিন্তু আমার মতো, মানে একজনের মতো করেই ভাজছি। চলো এদিকে পাঁপড়টাও ভেজে নিই, আর টুকটুক করে রান্নাটাও সব কিছু সেরে নেব। চলো, এর মধ্যে কিন্তু আমি কাজ দিয়ে আসতে গেছি, কত কিছুই সময় খুশি কই তা এদিকে রান্না দেখো ফান্না তো। করে গেছি। খুশি এদিকে দেখো তো একবার। খুশি কই দিকি, কই দিকি দিকি দিকি, একটু হাসো একটু হাসো। খুশি একটু হাসে তো। দেখো বন্ধুরা, কাজ দিয়ে এসে কিন্তু পুজো করতে গিয়ে দেখি কারেন্টটাই চলে গেছে। কি আর করার। দেখো বন্ধুরা, কাজ নিয়ে চলে এসেছি, আর সকালবেলা কোনো কিছু বাসন মাজা রক মোচা কোনো কিছু কাচাকুচি কিছুই শেয়ার করিনি, একেবারে কাজ দিয়ে আসতে চলে গেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো এডিট করতে করতে, তাই কিন্তু এডিট করতে গিয়ে ওই দিকটা আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো এসে কিন্তু সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়েছি। দেখবে কাছে ফুল দিয়ে সাজিয়েছি, কত সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম, নিজের গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোও দিয়েছিলাম। তখন পুজো করতে গিয়ে কিন্তু কারেন্টটা চলে গেল। আর চলো ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে। আর এদিকে দেখো ঠাকুর, আমাদের যে মানে দৌড়েতে গণেশ ঠাকুর আছে সেখানেও কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, পরিবেশটা দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছিল, আর এত পরিমাণে হাওয়া। আর দেখো ঝড় হয়েছে, আর তার মধ্যে কত গাছের আম পড়েছে দেখতেই পাচ্ছ। আজ এবারে কিন্তু আর পাকা আম খেতে হবে না, কাঁচা আম দিয়েই স্বাদ মিটিয়ে নিতে হবে। আর সামনের গাছের আমগুলো দেখো এইভাবে কিন্তু পড়ে গেছিলো সব কটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানি। শুভ সকাল বলছি, অনেকটাই দেরি হয়ে গেছে আজ কিন্তু। আর চলো শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো। আর চলো আরএল ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। দেখো প্রচণ্ড মেঘলা আকাশে, প্রচণ্ড পরিমাণে আমার কিন্তু ঘাম হচ্ছে। রোদ এক ফোঁটা নেই, পুরো অন্ধকার হয়ে আছে। ক্যামেরায় হয়তো একটু সাদা সাদা লাগবে, কিন্তু ওটা কিন্তু অনেক অন্ধকার হয়ে আছে। আর যখন তখন হয়তো জল বৃষ্টি আসতে পারে। দেখো এখন মানে কীরকম লাগছে যেন মনে হয়। চলো আর শুভ সকাল, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আর আমিও ভালো আছি। চলো আমার ভিডিওটা আর এখন থেকে শুরু করলাম, টুকটাক যেটুকু কাজ করব শেয়ার করব। চলো হ্যাঁ, চলো বাইরেটা দেখাই। এসো তো এইখানটা একবার, এসো তো। দেখো বাড়িটা কেমন লাগছে বলো তো। হ্যাঁ হুচ হুচ, একটু হাঁচি করে দাও তো, একটু হাসি করে দাও তো। হ্যাঁ শোনা, হাসি করে দাও, হাসি করে দাও। তোমার কান্না হচ্ছে গো, আর থাকবে না গো, মা যাবে মা যাবে, ঠিক। দেখো বন্ধুরা, একেবারে কিন্তু ভাত বাড়তে চলে এলাম। আর ওই বাচ্চাটাকে যেটা দেখলে, ওটা কিন্তু আমার জায়ের বাচ্চা, মানে কি বলতো, যার ভাত বাড়ি খেলাম তারই। আর চলো এসেছিলো, একটু আদর করে নিলাম, আর একেবারে চলো ভাত বাড়তে চলে এসেছি। আর এর মধ্যে কিন্তু পুজো করে নিয়েছি, কাজ দিয়ে এসেছি।
আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আম ছুলছিল, আমটাকে চেঁচে নিচ্ছিল আইসক্রিম করার জন্য। আইসক্রিম করবে বলে আমটাকে কুটে চেঁচে কী করবে জানি না, করবে। আর তারই মধ্যে দেখো একটা পার্সেল চলে এলো। পার্সেলটা আমার মেয়ের ফোনের কভারের পার্সেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর অর্ডার করেছিল, যেহেতু অনেক দিন ধরে বলছিল যে এটা অর্ডার করতে হবে, এই কভারটা নাকি খুবই ভালো লাগছে, এটা নেবে। চলো, আমি বললাম যে ঠিক আছে অর্ডার করে দে, নিয়ে নে। আর এদিকে দেখো দুপুরবেলা কিন্তু বাসন মেজে একেবারে ঝাড়িতে জল ভরে রেখে দিচ্ছি, বিকালবেলার কাজটা অনেকটা এগিয়ে রাখছি। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, দেখতেই পাচ্ছ, সুন্দর শব্দটা তোমরা শুনতেই পাবে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কী বলবো, দুপুরবেলাতেই এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর মানে জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিলো, আমি কিন্তু সব গুছিয়ে রাখলাম। আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, বাসনগুলো মাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো, বাইরেটা খুব সুন্দর লাগছে। চলো, আর কিছু কাজ নেই দুপুরবেলাটা, এটুকুই কাজ ছিল, যা করা হয়ে গেল। চলো দেখতে পাবো। চলো একেবারে বিকালবেলা আসছি তোমাদের সাথে দেখা করতে, একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে কিন্তু উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে মানে যেহেতু শুয়েছিলাম, আমার মেয়ে যেহেতু নিচের ঘরে শোয় না, ওপর ঘরে শোয়, ও একটু এসিটা চালিয়ে শোয়, আমি কিন্তু এসিতে থাকি না বলে আমি নিচের ঘরেই শুই পাখাটা চালিয়ে। চলো দেখো ঘড়ির কাঁটায় 4:30 বেজে গেছে, আর আমি কিন্তু এদিকে চুলটা আঁচড়ে রেডি হয়ে একেবারে বাইরেটা বেরোবো। দেখতেই পাচ্ছ একেবারে সিঁদুর পরে নিয়ে একবারে চুলটা আঁচড়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে চলো একবারে বাইরেটা বেরোই। দেখো বন্ধুরা, একেবারে কিন্তু বিকালবেলা চলে এলাম ঘুম থেকে উঠে। আর এবারে জামা কাপড়গুলো এক করে সব তুলে নেবো। সেরকম কাজ বলতে সেরকম অল্প স্বল্প কাজ আছে। দেখো প্রচণ্ড, দেখো দেখো মনে হচ্ছে না যেন ঝড় দিচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখনও কিন্তু সেই বিকাল দুপুর থেকে হাওয়া দিচ্ছে, এখনও বিকাল হয়ে গেল, তাও কিন্তু হাওয়ার পরিমাণ একটুও কমেনি। চলো একেবারে সন্ধ্যেবেলা আসি তোমাদের সাথে কথা বলতে। আর জোর খিদে পেয়ে গেছে, তাই কিন্তু একটু কেক আর জল নিয়ে নিলাম। কেক আর জল দিয়ে খাবো, জোর খিদে পাচ্ছে অনেকক্ষণ ধরেই। দুপুরবেলা সেরকমভাবে ভাত খাওয়া হয়নি, তাই খেতে ভালো লাগছিল না বলে খাইনি। দেখো আমি কেক আর জল দিয়ে নিয়েছি, এইটাই বসে বসে খেয়ে নেবো। আর কাজ করছি, আর বিকেলবেলা সেই জন্য খেয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো আগে খেয়ে নিই। আর দেখো বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি কিন্তু কাজের টেবিলে বসে বসেই মেয়েকে বললাম একটু কেক আর একটু গ্লুকোজের জল দে তো, খেয়ে নিই। ও খাচ্ছিলো আর আমাকেও দিয়েছিল, আর আমি কিন্তু বললাম আমি উঠবো না, আমাকে এখানেই দে, তাই দিয়ে দিল। আর চলো একেবারে কিন্তু সন্ধে দিয়ে রান্নাঘরের দিকে যাব। দেখতেই পাচ্ছ সন্ধেটা দিয়ে দিলাম, আর এদিকে দেখো মেয়ে টিভি দেখছে, আমি রান্নাঘরে চা করার জন্য চলে গেলাম। আর কী বলো তো বন্ধুরা, মানে লোকের কথা শুনে সিদ্ধান্ত না নেওয়াই ভালো, আমি নিয়ে কিন্তু আজ প্রচুরভাবে পস্তাচ্ছি। চলো বলবো সবই। চলো রান্নাঘরে ঢুকে পড়লাম, এবার চাটা করে নেব। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা চা করতে চলে এসেছি, বুঝতেই পারছো মানে হাতের কাছে প্রচুর চাপ, আর সেরকমভাবে কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অল্প স্বল্প, যেহেতু তোমরা পরিবারের সদস্য বুঝতেই পারবে, টুকটাক যেটুকু করছি সেটুকুই তো শেয়ার করছি বলো। চলো এখন চা করতে চলে এসেছি, চাটা করে নেব, তারপরে কিন্তু রাতের বেলায় রান্নাটা করবো। রান্না রাতের বেলা সেরকম কিছু থাকে না, যদিও রুটি খাবে না, তাই কিন্তু মুড়ি তরকারি করবো আর কি, সেই জন্য আর কোনো সমস্যা নেই। আমার জন্য দুটো ভাত আছে, আর ওদের জন্য তরকারি করে দেবো, ওরা মুড়ি খেয়ে নেবে, তাই কোনো চাপ নেই। এখন চাটা করে নিই। আর কদিন ধরে কী বলো তো, দুধের প্যাকেটটা কেটে যাচ্ছিলো, আর সেই জন্য দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি। মানে প্রত্যেক দিন একটা করে দুধের প্যাকেট কেটেই যাচ্ছে, একটা দুটো ফ্রিজে থেকে যাচ্ছে, আর একটা যেটা কাটতে যাচ্ছে দেখছি কেটে যাচ্ছে, চা আর হচ্ছে না। তাই আমি গরমকালটা রচা খাবো, যেহেতু মানে রচা খাওয়াই ডাক্তার বলেছিল খেতে, মেয়ে খেতে চায় না বলে আমি দুধ মাদার ডেয়ারি নিচ্ছিলাম আর কি খাওয়ার জন্য। আর চলো মাদার ডেয়ারিটি যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, আর কেটে যাচ্ছিলো। আর দেখো আমার কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে বলে আমি এখানে মাথার মলম দিয়েছি, মানে মাথা প্রচণ্ড পরিমাণ সন্ধ্যে থেকে এত ব্যথা হচ্ছিলো যে শরীরটা একদম খারাপ খারাপ লাগছিলো বলে দেখো মাথার মলমটা দিয়েছি। আর এখন একটু আদা দিয়ে চা করে নেবো, চলো মেয়েতে আমাদের খেয়ে নেবো। আর শরীরটা যে সকাল থেকে সেরকম ভালো নেই খুব একটা, চলো তাও কাজ করতে হচ্ছে অল্প স্বল্প। চলো আজকে কিন্তু চাটা এখন করে নিই।
চলো বন্ধুরা চাটা বসিয়ে নিই, দেখো ইন্ডাকশানে চাটা করে নিই। আর চা করতে করতে যেটা বলছিলাম, বড় বড় মানে কী বলো তো, লোকের কথা শুনে বড় বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেহেতু আমি একটা আলুর বস্তা কিনে লোকের কথা শুনে কিন্তু ভুলই করলাম, প্রচণ্ড মানে পস্তাচ্ছি এখন। চলো চাটা করে নিই, কারণ আলুর বস্তাটা অনেকটাই, আলু সবই পচে যাচ্ছিলো, প্রায় বেকারই কেনা হলো, ফালতু না কিনলেই হয়তো হতো। আর এদিকে চলো চাটা করে নিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো, কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো একটু বলো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কি বলে, একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, তাই না? একটু যদি মানে কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমার মানে ভালো লাগবে যে আমার ভিডিওটাও কি তোমরা দেখছো, এটা মনে হয়। মানে মহা বিপদে পড়েছি, দেখো প্রত্যেক দিন আলু দেখো ছাড়াতে যাচ্ছে, আলু পাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো মানে কী বলবো, আলুর বস্তা কিনে পুরো ঠকেই গেছি একদম। আলুর বস্তাটা কিনে এত পরিমাণ ঠকে গেলাম যে কী বলবো, প্রত্যেক দিন এত আলু পচতে শুরু করে দিয়েছে। কী করবো মানে এত আলু পচা নিয়ে, এত আলু পচা। চলো চাটা হচ্ছে, তাই দেখছি ইন্ডাকশানের উপরে দিলে না করে যায়। দেখো তোমাদেরকে দেখালাম, রোজ রোজ একই। আর চলো এদিকে দেখো, আমি যেহেতু নতুন পথ চলছি আর কি ইউটিউব জগতে, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমার অনেকটা মানে মনোবলটা বাড়বে। চলো চাটা তো হয়ে গেল, ঢেলে নিলাম। আর এদিকে চলো যেটা বলছিলাম আর কি, তোমরা কি আমাকে একটু সাপোর্ট করতে পারো? তাহলে সাপোর্ট করতে পারো বলতে আমাকে একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে যে তোমাদের কেমন লাগছে না লাগছে আমার ভিডিওটা, তোমরা কীরমভাবে দেখতে চাও সেই রকমও বলবে, কমেন্ট করবে, তবে আমার ভালো লাগবে আর কি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলতে চাই। মানে লোকের কথা শুনেই কোনো সিদ্ধান্ত নেওয়াটা প্রচণ্ড ভুল। আর কী বলো তো, এই আলুর বস্তাটা আমি কিন্তু নিজের বুদ্ধিতে কিনিনি, অন্য সবাই কিনেছে, আমি তার থেকে কিনতে গেছিলাম। যে সবাই কিনছে যেহেতু আমি কিনি, অন্যর বুদ্ধি বুঝতেই পেরেছ, নিজে বুদ্ধি লাগাইনি, তাই কিন্তু আমার এত বড় ক্ষতি হয়ে গেল। কারণ প্রচণ্ড মানে আলুর বস্তাটায় প্রত্যেক দিন এতগুলো করে আলু পচে যাচ্ছে, তাহলে আমার কী লাভটা হলো বলো তো কিনে। তাই জন্য তোমাদেরকেও বলছি, কোনো লোকের বুদ্ধিতে যাবে না, নিজের বুদ্ধি খরচ করে সব কিছু কাজ করবে, দেখবে সে লাভ হোক লোকসান হোক কোনো ব্যাপার না, নিজের বুদ্ধি খাটাবে। আর আমি তো পুরো পরের বুদ্ধিতে গিয়ে লস খেয়ে গেলাম, আর কোনো লাভই হলো না। যাকে যাক, আমি রাতের রান্নাটা করতে এসেছিলাম। চলো কুটোটা কুটে নিয়ে আগে, কুটে নিয়ে রাতের রান্নাটা বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই লেট হবে বলেছে আসতে, চলো আগে আমি করে নিই। আমরা এই তো কুটে নিয়েছি কুমড়ো, লঙ্কা আর আলু, টমেটো। চলো এবার করে নিই। আর এদিকে দেখো বন্ধুরা, রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি। আর রাত্রিবেলা সেরকম তো রান্নাবান্না থাকে না, একটু তরকারি করে নিলেই আমাদের হয়ে যায়। যেহেতু তোমাদের দাদাভাই মানে রুটি খেতে চায় না, আর যখন খেতে চাইবে নিশ্চয়ই করে দেবো। এখন তো যেহেতু বলছে মুড়ি খাওয়াবে, তাই কিন্তু মুড়ি মানে তরকারিটাই করে নিচ্ছি। আর যেটা বললাম, আমি কিন্তু ইউটিউব জগতে এই নতুন এসেছি, তোমরা কিন্তু একটু আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর কোথাও আমার ভুল ত্রুটি হয়ে গেলে একটু কমেন্টে জানিও। আর চলো একেবারে দেখো বান্নাটা যেটা ছিল সেটা দিয়েই করে নেব আর কি, অল্প স্বল্প করে। আর সত্যি গো, আলুর বস্তাটা কিনে আমি প্রচণ্ডই ঠকে গেলাম, কিন্তু মানে অতগুলো না কিনলেই হয়তো হতো, আমাদের অল্প পরিবারে অল্প স্বল্প কিনে নিলেই হতো। চলো কুমড়োটা যেটুকু বেঁচেছিল সেটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ছোট্ট রান্নাঘরটার মধ্যেই আমার সব কিছু। আর এদিকে জল বাসনগুলো একেবারে মেজে, চা খাওয়ার বাসনগুলো মেজে বেসিনে রেখে দিই, রেখে দিয়ে কিন্তু একেবারে আমার কাজটা গুছিয়ে নেবো, মানে পরিপাটি করে গুছিয়ে রেখে দেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তরকারি হয়ে গেল, বাসনগুলো যেগুলো ছিল মেজে রেখে দিলাম। চলো শুভরাত্রি, সবাই ভালো থেকো, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। চলো গুড নাইট, টাটা।